বিসমিল্লাহির রহমানির রাহিম। গুরুকর্মের চূড়ান্ত লক্ষ্য শুধু জ্ঞান বা দীক্ষা দেওয়া নয়, বরং শিষ্যকে মুক্তির পথে নিয়ে যাওয়া, নিজেকে আবিষ্কার করা, আত্মবিশ্বাস অর্জন করা এবং চূড়ান্ত শান্তিতে পৌঁছানো। এই পর্বে আমরা আলোচনায় নেব গুরুর শিক্ষা ও দীক্ষার শেষ উদ্দেশ্য, সে যাত্রার সমাপ্তি ও নতুন সূচনা। প্রথমে আমরা আলোচনা করব মুক্তির ধারণা সম্পর্কে। মুক্তি মানে হলো আত্মার স্বতন্ত্রতার উপলব্ধি, সাংসারিক বন্ধন থেকে মুক্তি পাওয়া। গুরু শিক্ষায় শিষ্যকে একটি মুক্তির পথ দেখায়। মুক্তি শুধু মৃত্যুর পর নয়, জীবনের শান্তি ও স্বাধীনতার উপলব্ধি। আত্মবিশ্বাস ও শান্তি অর্জন। গুরু দীক্ষা শিষ্য মন ও হৃদয়ে আত্মবিশ্বাস জন্ম দেয়। জীবনে ঝড় ঝাপটা মোকাবেলায় সে আত্মবিশ্বাস তাকে শক্তি যোগায়। শান্তি অর্জন হয় তখন যখন অন্তরে সব দ্বন্দ্ব থামে। এখন আমরা আলোচনা করব কিভাবে গুরু শিষ্য সম্পর্কে সমাপ্তি হয়। গুরু শিষ্যত্ব কখনো সম্পূর্ণ বন্ধ হয় না, তবে শিষ্য যখন নিজের পায়ে দাঁড়ায় তখন গুরু শিষ্যকে সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছে। এই সম্পর্ক হয় আত্মিক মুক্তির উৎস। শিষ্য হয় নিজেই গুরু। জানবো আত্মিক বিকাশের শেষ স্তর সম্পর্কে। চূড়ান্ত পর্যায়ে শিষ্য হয়ে ওঠে আত্ম অর্জনের সাধন। মুক্তি ও আত্ম অর্জনের এই পথই হলো গুরু কর্মের পরম লক্ষ্য। শেষ কথা কথা গুরু শিষ্য সম্পর্কে শেষ কথা নয়, বরং শিষ্য আত্ম অর্জনে এক নতুন অধ্যায় শুরু। গুরু দীক্ষার মূল উদ্দেশ্য হলো শিষ্যকে নিজের অন্তরাত্মার সাথে মিলিত করা, জীবনের সত্য, শান্তি ও মুক্তির সন্ধান দেওয়া। এখন শিষ্য নিজেই হয়ে ওঠে তার জীবনের পথ প্রদর্শক। খোদা হাফেজ।